আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে 2024 লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন দলীয় কর্মীরা তাদের দলীয় পতাকা নিয়ে শুরু করে দিয়েছেন জোর কদমে প্রচার পর্ব। এরকমই একটি চিত্র দেখা গেল এদিন হাওড়ার জগৎবল্লভপুরে, যেটা দেখা যাচ্ছে জগৎবল্লভপুরের বিভিন্ন এলাকায় লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী, অর্থাৎ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস এবং তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জি, তারা দুজনেই কিন্তু দুজনের মতোই জগৎবল্লভপুরের বেশ কয়েকটি এলাকায় প্রচার সারলেন। আমি একবার দেখানোর চেষ্টা করব শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস তিনি বর্গাছিয়া এলাকায় ভরা বাজারে পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংকল্প করলেন। এছাড়াও আরও একটি ছবি দেখানোর চেষ্টা করব, যেখানে দেখা যাচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জি তিনিও কিন্তু জগৎবল্লভপুরের বেশ কয়েকটি এলাকায় প্রায় 100-র অধিক টোটো করে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে এদিন এই জনসংকল্প সভা করলেন। এছাড়াও সাধারণ মানুষদের সুবিধা অসুবিধা নিয়েও কথা বললেন। সরাসরি সেই ভিডিও দেখুন হেডলাইন্স টুডের পর্দায়। গোটা জগৎবল্লভপুর ধরে পাইপলাইন দাঁড়া শুনতে হবে, এরপর কিন্তু শুনতে হবে বলেছেন। এবার পাইপলাইনের কাজ হচ্ছে তো পাইপলাইনের কাজ হয়ে জলটা সাপ্লাই হতে তো একটু সময় লাগবে, দেখতেই পাচ্ছেন তো পাইপলাইনের কাজ হচ্ছে। তাহলে পাইপলাইনে যখন কাজ কমপ্লিট হয়ে জলটা সাপ্লাই হবে তখন তো বাড়িতে জল পাবে, তাই তো? সেটার জন্য কাজটা অনেকদিন আগে শুরু হয়েছে, কাজটা শেষ হতেও সময় লাগে। আপনি একটা বাড়ি বানাতে গেলেও তার তো বাড়িতে সময় লাগে। আসছি আমি একটা একটা করে আসছি। কলটা বলি, কলটা এটা কে করছে, এটা কে করছে? এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় করছে। এবার আমি আবাসে আসি। বাড়ি তো এই যে বাড়িগুলো হচ্ছে কেন্দ্রীয় আবাস যোজনা, ঠিক আছে? পশ্চিমবাংলার 25 লক্ষ মানুষের বাড়ি যারা করতে দেয়নি তারা হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, প্রধানমন্ত্রীর সরকার, বিজেপির সরকার। বিজেপি যারা আছে তারা সব দিল্লিতে যে 100 দিনের কাজের টাকা আপনাদের সব বন্ধ করেছে 2 বছরে, সেটা এখন কে দিল? দিদি দিল। দেওয়ার কথা কার? নরেন্দ্র মোদী। দেয়নি। আবাস যোজনা বাড়িগুলো যে তৈরি হবে বাড়িগুলোর টাকা দেবে কে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী দেয়নি। তারা কে দিচ্ছে না? দিচ্ছে না তো ভারতীয় জনতা পার্টি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি আগস্ট সেপ্টেম্বর মাস থেকে আমি আবাস যোজনার টাকা দেওয়া শুরু করব, অতএব তার জন্য অপেক্ষা করতে হবে, তাই না? তাহলে জলের কলটাও বুঝতে পারলেন, আবাস যোজনাটাও বুঝতে পারলেন। বিজেপি এলে আগে ধরে আটকে রাখুন, বলুন বাড়ি তৈরি করুন, তারপর ভোট চাইতে আসবেন। পারবেন? পারবেন না? পারবেন না? বলা দেখছেন সব জায়গায় মোদি 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 আওয়াজ। মানুষ বলছে মোদি, মানুষ বলছে নরেন্দ্র মোদি, তৃণমূল হটাও দেশ বাঁচাও। মানুষ প্রস্তুত যে শ্রীরামপুর লোকসভাকে মোদিজির হাতে তুলে দেবে। এখানে মানুষ উন্নয়ন চায়, এখানে মানুষ গতি চায়, এখানে মানুষ চায় দুয়ারে মোদি সরকার। কোনো লড়াই নেই। নরেন্দ্র মোদিজি যেখানে মুখ, মোদিজির ভোট, এখানে আবার কি লড়াই? দেখুন বামপন্থীদের পশ্চিমবাংলার মানুষ অ্যাকসেপ্ট করছে না, কোনো অস্তিত্ব নেই। আজকে তৃণমূল কংগ্রেস দুর্নীতি চুরিতে ডুবে শেষ, কোনো উন্নয়ন হয়নি। এই যে যারা বাজারে বসে আছে ওরা বলছে আমাদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। তাই জন্য উন্নয়নের প্রতি আমরা অপেক্ষা করে আছি। ভোট বিজেপিকে যাবে। দেখছেন মানুষ একটাই নাম, বিজেপি মোদি 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 মোদি, একটাই নাম, আর কোনো নাম নেই। আরে এই চ্যালেঞ্জগুলোর কোনো মানে নেই। আমি বলছি উনি বিজেপি শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগে আছেন। এগুলো যে বলেন প্রমাণ চাই, এগুলো কি প্রমাণ হয়? এগুলো গোপনে কথা বলছে, নেতৃত্বের সাথে পুরো যোগাযোগে আছে।